গত বছর জুলাই আগস্টের ঐতিহাসিক ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিয়েছে। সেই তরুণ প্রজন্ম যারা অদম্য সাহস আর দৃঢ়তা নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তারাই এখন দেশের ভবিষ্যৎ গড়বে, এমনটাই মনে করেন বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ডক্টর তৌহিদ হোসেন। আজ ঢাকার বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তরুণরা হয়তো ভুল করতে পারে, কিন্তু সময় ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা একটি শক্তিশালী এবং আরও ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। গত বছরের আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৌহিদ হোসেন বলেন, তাদের দৃঢ়তা এবং সাহস না থাকলে আজ আমরা যে পরিবর্তন দেখছি তা সম্ভব হতো না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে এই নতুন প্রজন্ম বাংলাদেশকে অতীতের রাজনৈতিক সংকটে ফিরে যেতে দেবে না। আন্তর্জাতিক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ, গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব ভূ রাজনীতিকে নতুন করে সাজাচ্ছে। তিনি আরও বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের প্রতি জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এমনকি ইহুদি বুদ্ধিজীবী মহলেও ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা দেখা যাচ্ছে। তৌহিদ হোসেন আরও সতর্ক করেন যে দীর্ঘ 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকট এখন একটি আঞ্চলিক হুমকিতে পরিণত হচ্ছে। তিনি বলেন, প্রায় 10 লক্ষ তরুণ রোহিঙ্গা, যাদের অনেকেই এখন তাদের বিশেষ কোঠায় তাদের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পে আটকে রাখা সম্ভব নয়। এটা ভাবা বোকামি যে তারা চিরকাল এমন হতাশাজনক জীবন মেনে নেবে। যদি এই সংকটের সমাধান না হয় তবে তা বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়বে এবং একটি গুরুতর আঞ্চলিক ও সম্ভবত বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পরিণত হবে। বক্তৃতার শেষে তৌহিদ হোসেন বলেন, রাজনীতিকে অবশ্যই একটি মাধ্যম হিসেবে দেখতে হবে, যা প্রতিষ্ঠানকে শক্তিশালী করবে, শিক্ষার উন্নতি ঘটাবে এবং তরুণদের জন্য সুযোগ তৈরি করবে, যাতে তাদের অবৈধভাবে বিদেশে গিয়ে জীবনের ঝুঁকি ফেলতে না হয়। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে হবে। দলগুলো ক্ষমতা চাইতে পারে, কিন্তু সেই ক্ষমতা অবশ্যই প্রতিষ্ঠান গড়ে তোলা, জ্ঞান প্রসার করা এবং আমাদের তরুণদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যবহার করতে হবে, তিনি বলেন। বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025, যা ঢাকা ইনস্টিটিউশন অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স দ্বারা আয়োজিত হয়েছে, এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একত্রিত করেছে। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। Subscribe now for daily news and updates.